রাজামশাইয়ের কাছে সাধু বাবা ভিক্ষার থালাটা এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। আর রাজার মেজাজ গরম হয়ে গেছে। রাস্তায় পড়েছিল গরুর গোবর। রাস্তায় যেমন গোবর পড়ে থাকে, রাজামশাই তার কর্মচারী দিয়ে বলছে ওই যে গোবরটা পড়ে আছে ওইটা থালার মধ্যে দিয়ে দে। রাজ কর্মচারী কি করবে, রাজা বলেছে গোবরটা তুলে এনে সাধুর থালায় দিয়ে দিয়েছে। সাধু সেই থালায় গোবর নিয়ে নিজের কুটিরে চলে গেছে। কিন্তু গোবর তো খাদ্য নয়, তাই গোবরটাকে রেখে দিয়ে থালাটাকে ধুয়ে তিনি গঙ্গার জল পান করে সারাদিনের মতো ভজনে তিনি বসে গেছেন। তার জীবনের এটাই ব্রত, একজনের বেশি তিনি দুজনের কাছে চাইবে না। আর সে যদি না দেয় তাহলে সেদিন তিনি জল পান করে জীবনযাপন করে। তা তিনি জল পান করে বসে গেছেন সাধনায়। কয়েক বছর পরে এখন রাজা গেছে জঙ্গলে মৃগয়া করতে। এমন সময় দেখছে বিরাট বড় একটা গোবরের পাহাড়। গোবরের পাহাড়, ভাবলেন আরে এত বড় গোবরের পাহাড়, এখানে কি এত লক্ষ লক্ষ গরু আছে নাকি? তা সাধু বাবার মনে হয় সাধু বাবা গরু রেখে থাকতে পারে। তা যাই সাধু বাবার কাছে যাই। সাধু বাবাকে সে তো চিনতে পারেননি। গিয়ে বললেন কি ব্যাপার বাবা, আপনার কি এখানে বিরাট গরু আছে হাজার হাজার, এত গোবরের পাহাড়? সাধু বাবা বললেন বাবা মিথ্যে কথা বলবো না, এগুলো হচ্ছে তোমার সব কর্মের ফল। এই যে গোবরের পাহাড়টা জমে গেছে, তুমি ভুলে গেছো, আমার মনে আছে একদিন তোমার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, তুমি আমাকে থালাতে একটা গোবর থালার মধ্যে ভর্তি করে দিয়েছিলে। সেই কর্মফল জমতে 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 আজকে গোবরের পাহাড় হয়ে গেছে। হরি বল। বললেন তাহলে এখন আমার উপায় কি হবে? বলে উপায় কিচ্ছু নেই, এত বড় গোবরের পাহাড়টাকে তোমার কর্মের দ্বারা ক্ষয় করতে হবে। কর্মের দ্বারা এটাকে ক্ষয় করতে হবে। কি করলে ক্ষয় হবে? বলে যাও স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। সাধু বাবা রাজাকে দীক্ষা দিলেন। বললেন এই পাহাড়টা কমবে কি করে? না সবাই যদি তোমার নিন্দে করে, সমস্ত জনগণ, সমস্ত গ্রামবাসী, সমস্ত রাজ্যবাসী যদি তোমার নিন্দে করে, ওই তোমার নিন্দে করে তারা তোমার পাপের ফলটা একটু একটু করে নিয়ে নেবে। আর এই গোবরের পাহাড়টা একটু একটু করে কমে যাবে। এবার তুমি ভাবো কি করলে সবাই তোমার নিন্দে করবে? অমনি রাজামশাই কি করলেন, রাজামশাই তার বাড়িতে যে পুজো করতো সেই পূজকের ব্রাহ্মণের মেয়েকে নিয়ে বললেন মারে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, কিন্তু তোকে নিয়ে গিয়ে আমি জঙ্গলের মধ্যে কুটির বেঁধে থাকবো। সবাই জানবে তুই আর আমি আছি, কিন্তু তুই জানবি আমি তোর বাবা, তুই আমার মেয়ে। জঙ্গলে কুটির করে দুজন থাকে। দেখতে দেখতে গোটা রাজ্যবাসী থুতু ফেলতে লাগলো। রাজা একটা মেয়ের বয়সী মেয়েকে নিয়ে জঙ্গলে কুটির করে আছে, তাও আবার ব্রাহ্মণের মেয়েকে নিয়ে। এই সবাই নিন্দে করতে লাগলো। ধীরে ধীরে গোবরের পাহাড়টা একটু একটু করে কমতে 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 এক থালা গোবর রয়ে গেছে। এই এক থালা গোবরের মতো গোবর রয়ে গেছে। এই তখনই ভাবলেন এত বড় পাহাড়টা তো কমে গেল, সবাই আমার নিন্দা করে, কিন্তু এক থালা গোবরটা কমছে না কেন? সাধু বাবার কাছে এসেছে, বাবা বাবা ওই থালার গোবরটা কমছে না কেন, কি করলে কমবে? সাধু বাবা বললেন দেখো বাবা, তোমার কর্মের ফল সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে, পাহাড়টা কমে এক থালা রয়ে গেছে, এটা কমবে না। এটা তখনই কমবে এই রাজ্যে একজন বুড়িমা আছে, আর ওই বুড়িমার মুখ থেকে যদি তুমি তোমার নিন্দে শুনতে পারো তাহলে এক থালা গোবর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ওই বুড়িমা তিনি বাজারে, তিনি মেলাতে, তিনি দোকানে ছোলা ভাজা বিক্রি করে। তিনি আজ পর্যন্ত কারণ নিন্দে করেননি। যদি তার মুখ থেকে তুমি তোমার নিন্দে বার করতে পারো তাহলে তোমার কর্ম ক্ষয় হয়ে যাবে। রাজা ভাবলেন এ আমার এমন কি ব্যাপার। বুড়িমার কাছে গিয়ে ছদ্মবেশে মাথায় পাগড়ি বেঁধে ছেঁড়া কাপড় টাপড় পরে বলছে এই যে মাতাজি, আপনার জন্য কিছু সেবা করে দেব, ছোলাগুলো ভেজে দেব। বুড়িমা বললেন না বাবা, ক্ষমতা আমার আছে, আমি সব নিজের কাজ নিজেই করি। না বলছি এখানটা ঝাড়ু দিয়ে দেব। বুড়িমা বললেন না বাবা, কিচ্ছু করতে হবে না। বললেন একটা অন্তত কিছু বলুন। বললেন না না কিছু করতে হবে না, আমার ক্ষমতা ভগবান দিয়েছে, তাই আমি নিজের কাজ নিজেই পছন্দ করি। তখন তিনি বললেন আচ্ছা রানীমা, বুড়িমা, এই রাজ্যের রাজা
ওই যে ব্রাহ্মণের মেয়েটাকে নিয়ে জঙ্গলে বাস করছে, তা আপনি কি সেই কথা জানেন? বুড়িমা সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে বলে উঠল, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। যেই বলেছে যে আপনি রাজার ব্যাপারটা জানেন, একটা মেয়েকে নিয়ে জঙ্গলে বাস করছে, বুড়িমা বললেন, শোনো বাবা, ওই এক থালা গোবর তোমাকে খেতেই হবে। তুমি যত কায়দাই করো, আমি জানি তুমি রাজা, তুমি ছদ্মবেশে এসেছো, ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে। ওটা তোমারই কর্মের ফল। তোমার কর্মের ফল সবাই নিলেও আমি নেব না, কারণ আমি আজ পর্যন্ত কারোর নিন্দা করি না। আর এই নিন্দা করি না বলে সমস্ত দিব্য জ্ঞান আমার ভেতরে প্রকাশিত। আমি দিব্য দৃষ্টিতে বুঝতে পেরে গেছি তুমি ভিখারি নও, তুমি রাজা। তুমি তোমার কর্মের ফলটা আমার মাথার উপরে চাপাতে এসেছো, তাই আমি জেনে শুনে তোমার নিন্দা করতে পারবো না। বলে তাহলে কি করে কমবে? না, তোমাকে গোবর পোকা হয়ে ওই গোবরটাকে শেষ করতে হবে। গোবর পোকা যেমন গোবর খায়, ওই গোবর পোকা হয়ে জন্মগ্রহণ করে গোবর খেতে 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 ওই এক থালা গোবর যেদিন শেষ হবে, তাহলে সেদিন তুমি পরমাত্মা ভগবানকে লাভ করতে পারবে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহটার পূর্ব দিক আছে, পশ্চিম দিক আছে। বা এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, আর এদিকটা উত্তর। কোমর থেকে ওপরের দিকে উত্তর, আর কোমর থেকে নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আপনাকে খুঁজে বার করতে হবে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী। ওগো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো বৃন্দাবন। কোন হরিব, কোনখানেতে হয় গো মহারাজ। ও বাবা ঠাকুর, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি।
চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাস, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে পাগল ওরে মন রে ওরে পাগল মনে রে মন আমার। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকি, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। এই হিংসার দ্বারা কি করেছিলেন না, কুন্তী দেবীর ছেলে যুধিষ্ঠির আগে হলো বলে গান্ধারী একটা পাথর নিয়ে, তার পেটে সন্তান ছিল, পাথর নিয়ে পেটের মধ্যে আঘাত করতে 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 সেই একটা মাংসপিণ্ড সৃষ্টি হলো। আর ওই মাংসপিণ্ডটাকে মহামুনি বশিষ্ঠ একটা একটা করে 100টা মাটির কলসির মধ্যে ঘি দিয়ে ভিজিয়ে দিলেন। সেই 100টা কলসিতে 100 মাংসের টুকরো থেকে সৃষ্টি হলো কি না, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চাদু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সম্কীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বহ্নাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গদ, কুণ্ডক, চিত্রক, মহারথ। হরি বল। 100টা ছেলে হিংসার দ্বারা সৃষ্টি হলো বলে তারা হয়ে গেলেন কি না, দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, সেই শতপুত্র যাদেরকে বলা হয় কৌরব। আর এনারা ধর্মের দ্বারা সৃষ্টি হলো, তাই এরা হলো ধার্মিক পঞ্চপাণ্ডব। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে গান্ধারী দেবী দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, মাথাটা পাথরে ঠুকছে,
আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে বাপ দুর্যোধন, ওরে পরাণের দুর্যোধন রে, এই ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া।